পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে আজও রাজধানীতে ফিরছে মানুষ। সকাল থেকে রেল স্টেশনের পাশাপাশি বাস ও লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। তবে সময় মতো ছাড়েনি অনেক ট্রেন, ছিল টিকিট কালোবাজারের অভিযোগও। কিন্তু সড়ক পথে চিরচেনা ভোগান্তি না থাকলেও আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঈদের লম্বা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। শুক্রবার সকাল থেকে রেল স্টেশনের পাশাপাশি ভিড় ছিল বাস ও লঞ্চ টার্মিনালে। ফিরতি পথে কিছু ট্রেন দেরিতে ছাড়ায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আর পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ের 1 ঘন্টারও বেশি সময় পর। অভিযোগ আছে টিকিট কালোবাজারিরও। ব্ল্যাকে বেশ কিছু টিকিট বিক্রি হয়েছে। আমরা যারা টিকিট করছি তাদের টিকিটের কিছু ইস্যু হয়েছে। যারা টিকিট করছি তারা ট্রেনে উঠতে পারেনি ঠিক মতো। তাই অনেকে পাননি স্বস্তির ট্রেন যাত্রার টিকিট। ভিড়ের কারণে সামান্য ভোগান্তির শিকার হলেও গন্তব্যে পৌঁছে স্বস্তির কথা জানান যাত্রীরা। মোটামুটি ভালোই কেটেছে, যদিও আমরা যাওয়ার সময় অনেক বেগ পেতে হয়েছে। আসারটা মোটামুটি কমফোর্টেবল ছিল। ঈদ করতে গিয়েছিলাম ওর দাদু বাড়িতে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। চাই A1 SWR Pipe and Fittings, A1 Engineers #1 choice। লঞ্চে উপচে পড়া ভিড় থাকলেও ভোগান্তি ছিল না যাত্রীদের। নেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ভাড়া তো বেশি না, যেটা কেবিন ভাড়া ওদের যেটা রেট ওটাই নিয়েছে, বেশি নেয় না কখন। ফ্যামিলি নিয়ে গেছি, আবার ফ্যামিলি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ যাত্রাটা অনেক সুন্দর হয়েছে। এর চেয়ে যাত্রা ভালো যাত্রা কোনো পাইনি আমি। এদিকে সড়ক পথেও ঢাকায় ফিরছেন নগরবাসী। ভিড় না থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল অনেকের। তবে যমুনা সেতু এলাকায় যানজটের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। যমুনা পূর্ববর্তী জায়গায় অনেক বেশি জ্যাম ছিল। ওই টোলের পর এবং টোলের পূর্বে এবং টোলের পুরো পরে আরো অনেক বেশি জ্যাম ছিল। ঈদের সময় তো তাই ভাড়া হালকা বেশি নিচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, বাড়ি ফিরতে পারছি আলহামদুলিল্লাহ। নানা অভিযোগ ও ভোগান্তির পরও ইট পাথরের কর্মব্যস্ত শহরে নিরাপদে ফিরতে পারায় সন্তুষ্টির কথা জানান কর্মজীবী মানুষ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।